এসে 2.5 লাখ টাকা দিয়ে এসেছে তার জাকাতের হুজুর আপনি আমাকে কেন দিতে এসছেন? আমি নিজে জাকাত দিই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ড্রেস আপ, আমার ইয়ে দেখে আমাকে ভিখারি মনে হচ্ছে? না হুজুর, আপনার এত বড় মাদ্রাসা চলছে, আমি সেদিনে আমাদের বিভিন্ন মাদ্রাসা, আমি শুনুন, সেগুলোর চিন্তা আপনাকে করতে হবে না। আগে আপনি আপনার নিজের এলাকায়, নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকার দিন দুঃখী মানুষ যারা আছে, আল্লাহ আপনার পয়সা দিয়েছে আপনার এলাকার মানুষের জন্য। মেহরাব সিদ্দিকের মাদ্রাসার জন্য আল্লাহ আপনার পয়সা দেয়নি। আপনারা বুঝতে পারছেন? অথচ ওর আব্বা মারা গেলে কাকে দিয়ে জানাজা পড়াবে? ইমাম সাহেব। ইমাম সাহেবকে আমি বলে দিয়ে যাব, বলবে যে তোর আব্বা তুই পড়াগে যা। বিয়ে পড়াতে আসবে, বিয়ে কে পড়াবে? ইমাম পড়াবে। তোর মেয়ের বিয়ে তুই পড়াগে যে, ইমাম পড়াবে না। অথচ একটা জায়গায় যেখানে এদের হাত বাঁধা, সেখানে কিন্তু ওলামাদের হাত খোলা। আপনি বলেন, রাগ করবেন না আমার কথায়, আমাদের শরীয়ত পালনের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে আপনি বাইরের সঙ্গে তুলনা করেন। আপনি লক্ষ্য করে বাইরের দেশগুলোকে দেখুন তো, আমাদের কিন্তু হুট করে এখন অনেক কিছু এসে গেছে, আর বিশেষ করে আমাদের জ্বালা যন্ত্রণা বেশি দেয়। আর বর্তমান সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যে ধর্ম নিয়ে মাঠে ময়দানে চিৎকার করলেই বোধহয় ধর্ম পালন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো নাকি? আর এই সব একটা চক্র বিদেশ থেকে এসেছে, আমাকে প্রশ্ন করে হঠাৎ, প্রশ্নের কোনো শেষ নেই। আর যে প্রশ্নগুলো করছে অতটুকুই তার জানা, মানে জানার জন্য নয়, মানুষকে বিব্রত করার জন্য তারা সব জিজ্ঞাসাগুলো করে। তো অত ওদিকে আমরা যাব না, খালি বোঝাবার জন্য আপনাদেরকে বলছি, সব কিছুর ঊর্ধ্বে যান। ইসলামের স্তম্ভ 5টা, 3টে পালন করছি। আমি এই একটার মজলিসে যদি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিই, আমি জানি অনেক ধনী লোক আছেন, বিজ্ঞ মানুষ আছেন, ডাক্তার মানুষ আছেন, মাস্টার মানুষ আছেন, আমার পাশে প্রফেসর বসে আছেন, অনেক দামি দামি মানুষ আছেন, কিন্তু আপনারা জানেন শরীয়তের খাতিরে সত্য কথা বলতে যে মেহরাব সিদ্দিকীর সঙ্গে কারো দোস্তি হতে পারে, আর খোদা না কাজটা আপনাদের সঙ্গে আমার এক্ষুনি দুশ্মনী হয়ে যেতে পারে শরীয়তের খাতিরে। যদি বলেন কেন, প্রশ্ন যদি আমি এক্ষুনি ছুড়ে দিই, এ বছরে আপনাদের কত টাকা জাকাত হয়েছে সঠিক হিসাবটা আমাকে বলুন তো। 100 জনের মধ্যে আপনারা 90 জন জানেনই না, ডাইরেক্ট বলছি, কোট অ্যান্ড কোট আপনাদের সামনে বলছি, 100 জনের মধ্যে 90 জন আমরা জানি না আমাদের ক টাকা জাকাত হয়। আর 10 জন জানি যারা দেয়। আপনি বিল্ডিং হাঁকিয়ে বসে আছেন, দামি গাড়ি চড়ে ঘুরছেন, ভাইজান আমার কথা বুঝতে পারছেন? জানি না আমরা। আমাদের হজ ফরজ হয়ে গেছে আজ থেকে 10 বছর আগে, এখন পর্যন্ত আমরা হজ করিনি। ধনীদের জন্য হজ, যাকাত। তাহলে ফ্রিতে যে ইবাদতগুলো ঠকাঠক যে নামাজ পড়ে দিচ্ছেন, সারাদিন খেয়ে পেটে শুকিয়ে রোজা রেখে নিচ্ছেন, মুখে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, কুল আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ বলে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়ে নিচ্ছেন, এতে চারানা পয়সা খরচা নেই, কিন্তু এটা এসেনশিয়াল করুন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, কালমা শরীফ এসেনশিয়াল, এগুলো ছাড়া আপনি মুসলমান নয়। কিন্তু আরো যে দুটোকে বাদ দিয়ে দিয়েছেন, ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন কেউ? আরো যে দুটো বাদ যাচ্ছে, হজ আর যাকাত, এইগুলোর কথা আমাদের কাছ থেকে কেউ শুনতেও চাই না, বললে বিরক্ত হয়। কেন? খরচা আছে তাই। আপনারা ভেবেছিলেন রোজার মাস ভাইজান রোজা নিয়ে আলোচনা করবে না, রোজার মাসে আর একটা কাজ আমরা করি, সেটা যাকাত দেওয়া। খেয়াল নেই আমাদের। আর আপনি যদি মনে করেন আপনার যাকাত নিতে এসেছে অমুক জায়গা থেকে অত দূরের একজন মানুষ, না, আল্লাহ আপনার যাকাত করেছে আপনার এলাকার গরিব দুঃখীদের জন্য। আপনি 500 পিস শাড়ি কিনে মেহরাব সিদ্দিকের বাড়িতে পাঠিয়ে দিলেন। আজকের কথা বলছি, দুপুরে হাওড়া জেলার আপনার ওই পাঁচলার, সাবদুল পাঁচলার কোন জায়গায় বাড়ি, এসে 2.5 লাখ টাকা দিয়ে এসেছে তার জাকাতের হুজুর আপনি আমাকে কেন দিতে এসছেন? আমি নিজে জাকাত দিই,
আমার বাড়ি, আমার গাড়ি, আমার ড্রেস আপ, আমার ইয়ে দেখে আমাকে ভিখারি মনে হচ্ছে? না হুজুর, আপনার এত বড় মাদ্রাসা চলছে, আমি সেদিনে আমাদের বিভিন্ন মাদ্রাসা, আমি শুনুন, সেগুলোর চিন্তা আপনাকে করতে হবে না। আগে আপনি আপনার নিজের এলাকায়, নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকার দিন দুঃখী মানুষ যারা আছে, আল্লাহ আপনার পয়সা দিয়েছে আপনার এলাকার মানুষের জন্য। মেহরাব সিদ্দিকের মাদ্রাসার জন্য আল্লাহ আপনার পয়সা দেয়নি। আপনি যাকাত নিজের এলাকায় দেন, এলাকার মানুষের হাতে তুলে দেন। না, আপনাদের প্রতিষ্ঠানগুলো চলবে কি করে চলছে দেখতে পাচ্ছেন না? বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দেনেওয়ালা মানুষেরা নিয়ত করে রেখে দেয় যে আমার এলাকায় এই যাকাতটা আমি দেব, বাকি এটা আমার রেখে দেবো অমুক জায়গার জন্য। সেটা যাকাতের অঙ্ক থেকে তারা রাখে না, দান থেকে রাখে। কিছু যাকাত আসে, ওটাকে আমরা হিলা করে নিই, বিভিন্ন সিস্টেম আছে, একটু হাতে হাতে বুলিয়ে নিয়ে কাজ চালিয়ে দিই। হুজুররা ভালো বুঝতে পারছে। ভাই আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? খারাপ ভাবলে হবে না, চলছে। এখন যারা যাকাত ঠিক মতো আদায় না দিয়ে আজকে ইফতার করছেন এখানে বসে, সরি দাওয়াত করা হয়েছে তারপরে বলছি, রাগ করলে হবে না। আর আপনি রাগ করলে আমার বই গেছে না ভাইজান, আপনাকে আর দাওয়াত করবে না, এতে দাওয়াত করার ক্ষমতা আমার নেই, আমাকে দাওয়াত করার ক্ষমতা নেই। আমার ইচ্ছা আমি এসেছি, 50 লাখ টাকা দিলে আমি যাব না কোনো জায়গায়। কারণ আপনারা জানেন মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি পীর সাহেবের ছেলে, এটা আমার অহংকার নয়। আল্লাহ আমাকে সেই মুফতির বাড়িতে জন্ম দিয়েছেন যার লেখা কেতাবের হাওয়ালা ফতোয়া মাহমুদিয়া খুলুন, দারুল উলুম দেওবন্দ খুলুন, বিভিন্ন কেতাবে পাবেন। সে আবু জাফর সিদ্দিকী আমার দাদু। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সিয়াসতটা বাইরে পড়িনি। আমাকে তাফসীর পড়িয়েছে আমার বড় চাচা, উসুল পড়িয়েছে আমার বড় চাচা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আমি বুখারী মুসলিম পড়েছি আমার আব্বার কাছে, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুরের কাছে। অতএব আমার মা আমাকে পীরজাদা বলার থেকে আমাকে বেশি মাওলানা বলে, কারণ যে আমি আলেমের বেটা, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমার আব্বাও বলতেন, বাবা পীরের বাড়িতে জন্মে তো পীরজাদা হবেই, কিন্তু আল্লাহ আমাদের আলেমের বাড়িতে জন্ম দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অতএব কারো যদি গায়ে লেগে যায় লাগুক, আমার আপত্তি নেই। এখনই বলেছি শরীয়তের খাতিরে আপনার সঙ্গে আমার দুশ্মনীও হতে পারে। না হুজুর, আপনার ওখানে যে নজরানা হাদিয়া, তাহলে এরা দেবে না? আরে ওটা তো যারা পায় না তারা হিংসা করে আমাদের ঘাড়ে চড়িয়ে দেয়। আসলে আমাদের তো চোখেই ঠিক মতো দেখতে পায় না, নজরানা দেবে কোথার থেকে? কথাটা বুঝতে পারছেন? 1 ঘন্টা বাইরে বার হই, লিকালিকি নিয়ে থাকি আমরা। কিন্তু হাকিকত বলুন, আপনারা এখানে আজ ওয়াদা করুন, যাদের উপর যাকাত আল্লাহ ফরজ করেছে আপনারা যাকাত দেবেন, আজ ওয়াদা করুন আমার সাথে, মনে মনে ওয়াদা করুন, হাত তুলতে হবে না। রোজা সারাদিন শুকিয়ে রেখে নিলাম, হয়ে গেল, আর যাকাত আদায় করলাম না। আপনি আরে এটা হাদিস শোনেন, হ্যাঁ, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। 5 শ্রেণীর মানুষকে জান্নাতে দাখিলা দেবে। তারা কারা? তা'লিল কুরআন, যারা মন দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসান, যারা নিজের জবানে লাগাম লাগাবে। এই সবাই কথা বলো না, আস্তে আস্তে চুপচাপ কাজ করো। ভাই আমার কথা আপনাদের বিরক্ত লাগছে, এটা সহ্য করে নেন। আজান না দেওয়া পর্যন্ত কানের কাছে চিল্লাবো, কিচ্ছু করার নেই। তো যেটা বলছিলাম, ওয়া হাফিজিল লিসানি, দেখুন আগে ডাকতো ভাই শোনো, এখন আমি রোজা রেখে আছি, নামাজ পড়ে আছি, এখন ডাকছে এদিকে আয়। এটা আপনার এটা ইয়ে দেখে ফতোয়া সিদ্দিকী বা ওদের ডিটেলস দেখে নেন না, হ্যাঁ ওটা আপনারা দেখে নেন। আমার যাকাতের অঙ্ক কতটা আপনাদের স্থানীয় মুফতি সাহেবদের কাছ থেকে ডিটেলসে জেনে নেবেন। এখন আমার কাছে অতটা সময় নেই, কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওইগুলো একটু স্থানীয় এদের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। কিন্তু আপনাদের পা ধরে হাত ধরে আমি বলছি যাকাত আদায় দিন, তা নাহলে আপনার নামাজ বেকার। ফিতরা আদায় দিন, না হলে আপনার রোজা বেকার।
কথাটা বুঝতে পারছেন তো নাকি? এইগুলো করতে হবে। খালি নামাজ পড়বি চল বলে রইল ঝোলা চললো ভোলা, ওতে কোনো লাভ নেই। রোজা রাখ, খালি রোজা রাখালে লাভ নেই। আরে কাদ আফলাহা মান যাক্কাহা, আপনি তো সাকসেস তখন হবেন, ফালা তখন পাবেন যখন নিজে স্যাটিসফাইড হবেন যে হ্যাঁ আমি ঠিক জায়গাতে আছি, আমি ঠিক কাজ করেছি। তাজকিয়া করতে পারবেন, আত্মশুদ্ধির মানুষ হতে পারবেন, আত্মশুদ্ধির মানুষ হতে। তারপর ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং খোদার রবের নামে জিকির করবেন। এখানে যাকারা ইসমা রব্বিহি, যাকারা রব্বিহি নেই, যাকারা ইসমা রব্বিহি, রবের নামে জিকির করবেন। ফাসাল্লা, দেন সে নামাজ পড়বে। একটা সিস্টেম, শরীয়ত ইসলাম একটা সিস্টেম আপনার সামনে দিয়ে দিয়েছে। এখন আজকে এই রমাদান মাসে আমার যেসব যুবকেরা এসেছেন, যারা রোজা আরম্ভ করেছেন, নামাজ আরম্ভ করেছেন, আমি আপনাদের দুটো হাত ধরে আর একবার বলবো, এটাকে কন্টিনিউ করেন, এটা ছেড়ে দেবেন না। বুঝতে পেরেছেন না ভাইজান? সিনিয়র নামাজিরা যেভাবে তাকায়, হ্যাঁ ওরা একটু তাকাবে। ফার্স্ট কাতারে যে দাঁড়ালেই সিনিয়র নামাজিরা একবার দেখে। বেরিয়ে আসার পরে কদিনের নামাজ, এটা রোজার নামাজ, আগে ছিল করোনার নামাজ, এখন রোজার নামাজ, ছেড়ে দেবিনি তো? এমন করে ভাইজান, খুব বিরক্ত লাগে। মসজিদে যেতে লজ্জা লাগে, শুধু এই কথা বলে না। তাদেরকে এনকারেজ করুন, সুন্দর করে বলুন। আপনি খোদার পথে তাদেরকে ডাকুন, মাউইজাতান হাসানা, সুন্দর করে অ্যাপ্রোচ করুন তাদেরকে, মাথার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিন। এগুলোই তো শরীয়ত, এগুলোই তো ধর্ম। বাকি আপনি যদি জাকাত না দিয়ে ঘরে বসে খান, কোনোদিন মাতালের দিকে আঙুল তুলতে পারবেন না তো, কোনোদিন গাঁজাখোরের দিকে আঙুল তুলতে পারবেন না। একটা মাতাল এসে বলবে ভাইজান আমি মদ খাই, হালাল না হারাম? তুই হারাম খাস। ভাইজান আপনাদের ওইখানে আপনাদের সঙ্গে ঘুরছে, নামাজ পড়ছে, ও ঠিক মতো জাকাত দেয় না, কি খাচ্ছে? হারাম খাচ্ছে। হুজুর বউ বাচ্চা নিয়ে বাড়িতে খাচ্ছে, আমি একা খাচ্ছি। আচ্ছা হুজুর আমি গাঁজা খাই, হালাল না হারাম? হারাম। ভাইজান আপনার ওয়াজ শুনতে বসে আছে, এর মধ্যে বহু সুদখোর বসে আছে, তো ওটা খাওয়া হালাল না হারাম? না হারাম। ভাব রাগ করবেন না, এর মধ্যে দু একজন থাকতে পারে সুদখোর। ভাইজান এরকম বললে তো আপনার উপর রেগে যাবে। ও জানে আমার উপর রেগে ওর কিছু করার নেই, কারণ আমি ওর ধার ধারি না। হক কথা। আপনি বলেন হুজুর আপনাদের দোষ নেই, আছে তো, আপনাদের ধরার ক্ষমতা নেই। কোন লিয়া হালাল না হারাম বলেন? সবাই বলেন হারাম। আর যে বিয়ে পড়াচ্ছে, এই হুজুররা আছে এখানে, বলা যাবে না এসব কথা। যার জন্য আমি বলি 50টা ছেলে ইমাম সাহেবের পাশে দাঁড়াও। যখন ইমাম বারণ করে দেবে যে তোর মেয়ের পণ নেওয়া বিয়েটা আমি পড়াবো না, তখন 50টা ছেলে ইমাম সাহেবকে সাপোর্ট দেবে যে দেখো আমাদের হযরত ঠিক বলেছে, তুমি ফোর্স করো না, কারণ ওই বিয়েটা আমাদের ইমাম সাহেব পড়াবে না। ইমামকে সাপোর্ট দিন না। গরিবের বাচ্চা আছে, কোন দেশ থেকে এসে আপনার গ্রামে আছে, আপনি যা পাচ্ছেন তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আর দোষ যত দোষ নন্দ ঘোষ। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অতএব সেই মাতাল বলবে ভাইজান আমি মদ খেয়ে হারাম খেয়েছি, গাঁজা খেয়ে হারাম খেয়েছি, আর ওরা দেখুন গরিবের হক মেরে নিজের বাড়িতে খাচ্ছে, জাকাত মেরে খাচ্ছে, ওরাও হারাম খাচ্ছে। ওরা চুপি চুপি সুদ খাচ্ছে, ওরাও হারাম খাচ্ছে। তাহলে ওরাও হারাম কর, আমরাও হারাম কর। তফাৎ কি? আমরা খেলে টলি, ওরা খেলে টলে না। ভাইজান আমার কথা বুঝতে পেরেছে? একটু ডেঞ্জারাস কথা, রাগ করলে হবে না। তো যাই হোক, আজ আমরা এখানে বসে একটা সংকল্প করে যাব যে শরীয়তকে দিলে আমি পুরোপুরিভাবে নেব, আধা আধুরা নেবো, বাকিটা ছেড়ে দেবো নিজের ইচ্ছা মতো। আর যারা নতুন নামাজ আরম্ভ করেছো, ওই ফুসফাস যেখানে সেখানে ফতোয়া দিয়ে নিজেকে আলেম মুফতি মনে করো না। আল্লাহ তোমাকে ডেকে এনেছে মুসাল্লা পর্যন্ত, এটাই তোমার জন্য অনেক বড় ব্যাপার। বরং এনকারেজ করো ছেলেদের। নামাজিদের যে ভুল হয় না তা নয়, নামাজিদের যে ভুলটা হয় ওটা বেনামাজির থেকে মারাত্মক হয়। অতএব এই ভুল থেকে পরহেজ করার চেষ্টা করো। কাউকে মানে টোন করা, টিটকিরি করা ঠিক নয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? চলুন একটু দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
হায় আল্লাহ, আপনার রাজিব ও শান দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের এই হাতকে আপনি ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ। আমরা খাকসার গুনাহগার আল্লাহ। হায় আল্লাহ আমাদের কেউ নেই জমিনেতে আল্লাহ। আল্লাহ যারা আপনজন সে যে দুনিয়ায় আছে, কবরে পৌঁছে দেওয়ার পরে আর কেউ আপন থাকবে না আল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনের সব থেকে আপন তো আপনি আল্লাহ। আল্লাহ আমাদের কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা সব তো একমাত্র বুঝনেওয়ালা আপনি আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের নামাজকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ তারাবি নিয়ে কত বিতর্ক, আমরা তারাবি পড়তে পারছি এটাই বড় ব্যাপার আল্লাহ। আপনার দরবারে শুকরিয়া আল্লাহ। আল্লাহ সব জিনিস একটা ফিতনা ফাসাদ এসে গেছে, মন স্থির রাখা বড় কঠিন আল্লাহ। তারপরেও আপনি আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। আমাদের রমজান মাসে যে যা কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, আমাদের তেলাওয়াতগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। আমাদের নামাজগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। আমাদের রোজাগুলোকে কবুল করে নেবেন আল্লাহ। আমরা দুনিয়ার বুকে অনেক বড় বড় হম্বিতম্বি করলেও আসলেই আমরা তো বেচারা, আমরা তো অসহায় আল্লাহ। একটা জায়গায় আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কবরের মানুষগুলোকে কবরে শান্তি দিন, যারা হায়াতে চা হায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আবাজদাদগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আলিমদের ইলমে বরকত দিন আল্লাহ। আল্লাহ আমরা যত আহলুস সুনান এদিকে ওদিকে কাজ করছি আল্লাহ, আমাদের ওলামাদের আলেমদের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক আতা করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আজকের এই যে পেট্রোল পাম্পে যত যুবকেরা আপনার বয়স্ক যত মানুষ এসে হাত তুলেছে, ইফতার সামনে নিয়ে দোয়া চাইছে আল্লাহ। কে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার হাত আমি তো খেয়ে ফেলবো না আল্লাহ। আপনাকে এত ভালোবাসি, আপনাকে এত প্রেম করি, আপনাকে দিল থেকে এত চাই, যতক্ষণ না আমাদের কানে আপনি সব থেকে বড় আওয়াজটা না আসে আল্লাহ, আমাদের ঘাড়ে রক্ত নেই ইফতারের খেজুরে হাত দেবো আল্লাহ। হ্যাঁ আল্লাহ এতটুকু তো ভালোবাসি আল্লাহ। হ্যাঁ আল্লাহ এতটুকু তো মানি আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে আল্লাহ কোথাও যখন কেউ থাকে না আল্লাহ, তাহাজ্জুদে যখন আমরা দাঁড়াই খোদা গো, তখন তো মনে হয় আল্লাহ আপনি আমাদের স্বয়ং দেখছেন। ওই সময় বোঝা যায় আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওই তাহাজ্জুদের মজা যারা পেয়েছে তখনই বোঝা যায় বেশক আপনি দেখছেন আল্লাহ। দিলের মধ্যে একটা সুন্দর অনুভব স্নিগ্ধতা আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ গুজার করে দিন আল্লাহ, আপনার পেয়ারা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার পথে চালিয়ে নিন আল্লাহ। আমরা একটু বেহুদা আছি আল্লাহ, হেদায়েতের রাজপথ দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের কবরের মানুষ যারা কবরে গেছে আল্লাহ, আমার আব্বাও দুনিয়ায় নেই আল্লাহ। আল্লাহ বড় চাচা যান নেই, দাদু যান নেই, আমার 5 দাদু, আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা। আল্লাহ সাথে সাথে আল্লাহ যত আউলিয়া গাউস কুতুব আবদাল আওতাল থেকে আরম্ভ করে, হ্যাঁ একদিকে যেমন আমার মুজাদ্দেদে জামান, অপর দিকে আল্লাহ হাজি ইমদাদুল্লাহ মাহাজের বাক্কি রহমাতুল্লাহি আলাইহি থেকে আরম্ভ করে এক কথায় সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলাইহির যে সহি মাশরাব, আজকে কোথায় দ্বন্দ্ব করছে জানি না। আমাদের ওলামারা ইত্তেফাক হয়ে ইত্তেফাকের সাথে ইত্তেহাদের সাথে মুত্তাফিক হয়ে চলতে পারি, তৌফিক আতা করুন আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করুন আল্লাহ। এইভাবে যত পীরানে তরিকাত ইমাম আইম্মারা চলে গেছে মুজতাহিদিন, এইভাবে আমার নবীজি তামাম আম্বিয়া আজওয়াজ মুতাহহারা সাহাবা তামামদের আরওয়ায়ে সওয়াবকে পৌঁছে দিন। এই সওয়াবকে আমাদের কবরওয়ালাদের কবরে পৌঁছে দিন। স্ত্রী কন্যা ছেলে মেয়ে যাদের চলে গেছে তাদের আরওয়ায়ে আল্লাহ খাস যেখানে বসে ইফতার করছি আল্লাহ, আল্লাহ এই পেট্রোল পাম্পে আল্লাহ এতগুলো রোজদার এসেছে আল্লাহ, আপনি আপনার রহমত নাজিল করবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মাথার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেবেন আল্লাহ, বাড়িতে শান্তি দেবেন আল্লাহ। যারা অশান্তিতে ভুগছে আল্লাহ শান্তিতে আল্লাহ আমাদের রাখবেন আল্লাহ। খতমে কালামুল্লাহ শরীফ, কালমা শরীফ আল্লাহ
কবরওয়ালাদের আরওয়াহে পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা জিন্দা আছি আল্লাহ আমাদের রুহেও পৌঁছে দিন আল্লাহ। জিন্দা মুর্দা উভয়ের রূপে সওয়াব রেসানি করা যায় আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে সওয়াবের অধিকারী করে দিন আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে প্রথম রাতটা কেমন হবে জানি না আল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবর মঞ্জিলকে আসান করে দেবেন আল্লাহ। অন্ধকার কবরে নতুন প্রবেশ করার পরে সওয়াল জবাবাত গুলো কেমন হবে জানি না আল্লাহ। আল্লাহ গো কবরকে আমাদের জন্য সুন্দর আস্তানা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে পবিত্র রমাদানে যেসব কবরগুলো আছে কবরওয়ালারা যে শান্তিতে আছে আল্লাহ তাদের ওপর আর কোনো আযাব দেবেন না আল্লাহ। আপনার রহমতের দরিয়া থেকে এক ফোঁটা পানি তুলে নিলে আপনার কিছুই কমে যাবে না আল্লাহ, কিন্তু ওই এক ফোঁটা রহমতের পানির পরিবর্তে তামাম দুনিয়ার উম্মতানির গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পাক সাফ হয়ে যাবে। আল্লাহ গো আপনি আমাদের ওপর রহমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة صلى الله عليه محمد وعلى آله برحمته لا إله إلا الله محمد। আজান হচ্ছে না?